ঈদযাত্রায় লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় করলে জরিমানা ও নৌযানের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিলেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। 15 রোজা থেকে প্রতিটি লঞ্চে নির্ধারিত ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশ দেন তিনি। সচিবালয়ে প্রস্তুতি সভা শেষে এসব কথা বলেন উপদেষ্টা। জানান, রাতে নৌপথে নিরাপত্তায় থাকবে পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। লঞ্চে থাকবেন একজন কমান্ডার ও 3 জন করে আনসার সদস্য। রিপোর্ট মাহবুব কবির চপলের। দক্ষিণাঞ্চলবাসীর ঈদ যাত্রা ফিকে হয়ে যায় গুলিস্তানে পৌঁছালে। তীব্র যানজটে সদরঘাটে যেতে লেগে যায় ঘন্টার পর ঘন্টা, অনেক সময় হেঁটে যেতে হয় কয়েক কিলোমিটার। এবার সেই ভোগান্তি থাকবে না বলে নিশ্চয়তা দিলেন নৌপরিবহন উপদেষ্টা। 0 পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যত্রতত্র বাস, 3টা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না। পারলে আমি রিকোয়েস্ট করেছি পুলিশকে যে ওনারা 3 জায়গায় ওনাদের ক্রেন নিয়ে দাঁড়িয়ে থাকবেন, দরকার হলে বাস ক্রেন শুধু উঠিয়ে নিয়ে যাবে। ঈদ উপলক্ষে প্রতিবারই সচিবালয়ে লঞ্চ মালিকদের সাথে প্রস্তুতি সভা হয়। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ সহ অনেক সিদ্ধান্তই আসে, কিন্তু ঈদের সময় দেখা যায় সেই আগের চিত্র। অতিরিক্ত যাত্রী বোঝাই কিংবা ভাড়া বেশি নেওয়ার অভিযোগ ওঠে লঞ্চগুলোর বিরুদ্ধে। এবার সেটি করলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেন উপদেষ্টা। নির্ধারিত ভাড়ার উপরে কোনো ভাড়া নেবেন না। সিরিয়াল ব্রেক করলে এখানে মালিক সমিতিরা আছেন, ওই লঞ্চের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। দরকার হলে তার লাইসেন্স সাসপেন্ড করব। শুধু ফাইন না, সেই লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে। সে যেই হোক, তার যত পাওয়ারই থাকুক না কেন। সরকারের আইন তার চেয়ে বড় পাওয়ারফুল আর কিছু নাই আল্লাহর দুনিয়াতে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নৌপথে ডাকাতির ঘটনা ঘটেছে, এতে কিছুটা আতঙ্ক আছে। তাই এবার টহল বাড়ানো সহ নিরাপত্তার বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি লঞ্চ যেগুলো রাত্রে চলাচল করবে, বিশেষ করে তাদের জন্য বলা হয়েছে 1-3, একজন কমান্ডার, 3 জন আনসার। এই ক্রিটিক্যাল জায়গাগুলোকে বলা হয়েছে, সেখানে কোস্টগার্ড এবং নৌ পুলিশ প্রয়োজনে আমি রিকোয়েস্ট করেছি নেভি রাতের বেলায় ওখানে যেন এরা থাকে, ইভেন দিনের বেলায়। অহেতুক নৌ পুলিশ অথবা র্যাব অথবা কোস্টগার্ড অহেতুক কোনো লঞ্চে উঠে তল্লাশি শুরু করবেন না। উপদেষ্টা জানান, ঈদের সময় রাতে স্পিডবোট ও বালুবাহী বাল্কহেড বন্ধ থাকবে, আর ফেরিতে যাত্রী নামিয়ে বাস পারাপার করতে হবে। নিশ্চিত করতে হবে নৌযানের ফিটনেস। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।